Hello everyone, welcome to UGC Net History Classes 24. সবাইকে আরো একবার স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছো। তো এই ইউনিক ভিডিওটি তুমি দেখো, তোমাকে অনেকটাই হেল্প করবে সেট এক্সামে পাস করতে, ঠিক আছে? তো প্রশ্নগুলো দেখো, সব প্রশ্নই একদম স্পেশাল, ঠিক আছে? এক্সাম কোয়ালিফাই করতে একদম সুপার প্রশ্ন আর কি। যাই হোক, তো এটি দেখলে, এই প্রশ্নটি দেখলে তুমি কনফিডেন্স অনেকটাই পাবে, আর তুমি মনে হবে যে হ্যাঁ, আমি এক্সামটা ক্র্যাক করতে পারবো, ঠিক আছে? এর আগে দুটো ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, এবার 3 নম্বর ভিডিও এবং লাস্ট ভিডিও, ঠিক আছে? 120টি প্রশ্নের মধ্যে হয়ে গেছে, আর বাকি এখানে 24টি প্রশ্নের মতো রয়েছে। তো দেখো, প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন, later known as A India House, B Berlin Committee, C Gadar Party, D Indian Independence League। এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি, গদর পার্টি নামে পরিচিত। নেক্সট দেখো, আইডেন্টিফাই দ্য স্টেটমেন্ট অ্যাবাউট সুভাষ চন্দ্র বোস হুইচ ইজ ফলস। সুভাষ চন্দ্র বোস সম্পর্কে কোন বক্তব্যটি এখানে ফলস সেটি দেখতে হবে। এ, হি পাস্ট সিভিল সার্ভিস এক্সামিনেশন ইন 1920, তিনি 1920 সালে সিভিল সার্ভিস এক্সামিনেশন পাস করেছিলেন। তারপর বি অপশনে রয়েছে, in 1924 he was appointed as the chief executive officer of Calcutta Municipal Corporation. C, he wrote India Wins Freedom in 1936. আর ডি, he formed the Forward Bloc Party. তো তিনি 1920 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস এক্সামিনেশন পাশ করেন, এটি সঠিক। নেক্সট, তিনি 1924-এ তাকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ করা হয়, এটিও সঠিক। এরপর সি অপশন, হি রোট ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1936, এটি সঠিক নয়। ডি অপশন, হি ফর্মড দ্য ফরওয়ার্ড ব্লক পার্টি, তো এটিও সঠিক। ওকে, তো এখানে সঠিক অপশন হবে অপশন সি, ফলস বলতে বলেছে। ওকে, তো ফলস কোনটি? ফলস হবে সি অপশন। নেক্সট, in 1959 স্বতন্ত্র পার্টি was founded by A. K. Kamraj, B. H. Radhakrishnan, C. Vinoba Bhave, D. C. Rajagopalachari। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, সি রাজাগোপালাচারী। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য পাইওনিয়ার অফ ইকোনমিক ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। ভারতে অর্থনৈতিক জাতীয়তাবাদের পাইওনিয়ার, অগ্রদূত অথবা পথিকৃৎ নামে কে পরিচিত? ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? ঠিক আছে, এ আর সি দত্ত, বি বিপিন চন্দ্র, সি জি সুব্রহ্মণ্য আইয়ার, সি জে এল নেহেরু। এখানে কারেক্ট উত্তর হবে অপশন এ, আর সি দত্ত, আর সি দত্ত। The Indian Independence Act. The Indian Independence Act got the royal assent in A. 18th July 1947, B. 15th August 1947, C. 26 November 1946, D. 26 January 1950। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে রাজকীয় সম্মতি লাভ করে? এখানেই সঠিক উত্তর হবে অপশন এ, 18th জুলাই 1947, 18 জুলাই 1947 সালে। ওকে, তো খুব ভালো প্রশ্ন, পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে। 100, 108 দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। নেক্সট, Transvaal British Indian Association was founded by A. Gopal Krishna Gokhale, B. Mahatma Gandhi, C. Rustomji, D. থাম্বি নাইডু। ট্রান্সওয়াল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটির ফাউন্ড অর্থাৎ এটিকে গঠন করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখো,
The first health minister of India was A. Sardar Baldev Singh, B. Charan Singh, C. Jagjeevan Ram, D. রাজকুমারী অমৃত কৌর। এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, রাজকুমারী অমৃত কৌর। ভারতের প্রথম হেলথ মিনিস্টার হয়ে যাচ্ছে রাজকুমারী অমৃত কৌর। নেক্সট, ব্রেক ডাউন প্ল্যান ওয়াজ রিলেটেড উইথ এ ক্লেমেন্ট এটলি, বি লর্ড ওয়াভেল, সি রাজা গোপালাচারী, ডি মাউন্টব্যাটেন। এখানে কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, লর্ড ওয়াভেল। নেক্সট, দি অথর অফ ফিলোসফি অফ দ্য বম্ব, এর অথর কে? এ ভগৎ সিং, বি অরবিন্দ ঘোষ, সি ভাগবতী চরণ বহুরা, ডি চন্দ্রশেখর আজাদ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ভগবতী চরণ বহুরা, ভগবতী চরণ বহুরা। ওকে, নেক্সট দেখো এখানে অপশন রয়েছে। নেক্সট প্রশ্ন, দি জিজিয়া ওয়াজ অ্যাবলিশড বাই এ ঔরঙ্গজেব, বি বাবর, সি ফারুকশিয়ার, ডি মোহাম্মদ শাহ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ফারুকশিয়ার। নেক্সট, জাকির হুসেন কমিটি ওয়াজ রিলেটেড উইথ এ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, বি ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, সি হেলথ সেক্টর, ডি ওয়ার্থা স্কিম অফ এডুকেশন। সঠিক উত্তর অপশন ডি, ওয়ার্থা স্কিম অফ এডুকেশন। 108 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ওয়াজ দ্য কনস্ট্রাকশন অফ এ শেরশাহ, বি আকবর, সি রঞ্জিত সিং, ডি ডালহৌসি। 108 এর সঠিক উত্তর হবে অপশন এ, শেরশাহ। তো প্রথমের ভিডিওয় আমি যেগুলো দেখিয়েছি যে ওয়ার্ল্ড হিস্ট্রি থেকেও প্রশ্ন আসে, আমাদের এখানে তো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে প্রশ্ন আসবে না, তোমরা সেই প্রশ্নগুলোকে স্কিপ করবে এখানে। ওকে, আর যেগুলো ভারতের ইতিহাস এবং হিস্টোরিওগ্রাফি থেকে প্রশ্ন আসে সেগুলো একটু ভালোভাবে দেখবে, তাহলে হবে। অত চাপ বা টেনশন নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। নেক্সট, দি মুভমেন্ট হুইচ উইথ হুইচ রসিক কৃষ্ণ মল্লিক, কৃষ্ণ মোহন ব্যানার্জি অ্যান্ড তারাচাঁদ চক্রবর্তী ওয়ার অ্যাসোসিয়েটেড, এ ইয়ং বেঙ্গল মুভমেন্ট, বি ব্রাহ্ম সমাজ, সি ক্যালকাটা ধর্মসভা, ডি রাধা স্বামী মুভমেন্ট। তো দেখো প্রিভিয়াস ভিডিওয়ে আমি যে বলেছি ইয়ং বেঙ্গল মুভমেন্ট সম্পর্কে, সেখানে রসিকৃষ্ণ মল্লিক, কৃষ্ণমোহন ব্যানার্জি, তারাচাঁদ চক্রবর্তী সম্পর্কে আলোচনা করে দিয়েছিলাম, এই নামগুলো আমি বলেছিলাম। তো সেগুলো দেখে তোমরা অবশ্যই গেস করতে পারছো যে এখানে অবশ্যই উত্তর হবে অপশন এ, ইয়ং বেঙ্গল মুভমেন্ট, ডিরোজিও। ঠিক আছে, ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে, একটু দেখে রাখো, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কি, the following foreign travelers who said that there is no middle class state in India, a person was either extremely rich or lived miserably, A. Marco Polo, B. Nikitin, C. Bernier, D. Tavernier। কে বলেছেন যে ভারতে কোনো মিডল ক্লাস নেই? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, বার্নিয়ার। বার্নিয়ার এ কথা বলেছেন। নেক্সট, Malik Ombor was a famous noble in the court of A. Birar, B. Bijapur, C. Golconda, D. Ahmednagar। মালিক অম্বর একজন ফেমাস নোবেল ছিলেন, কোথায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, আহমেদনগর, আহমেদনগরের। ওকে, নেক্সট, রুমি খান ওয়াজ দ্য মাস্টার গানার অফ এ জাহাঙ্গীর, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি হুমায়ুন। সঠিক উত্তর অপশন ডি, হুমায়ুন। ওকে, নেক্সট, দি মিডিয়েভাল এম্পায়ার ইন এশিয়া হুইচ হ্যাড এ লার্জ নেভি। এশিয়াতে একটি এম্পায়ার, মিডিয়েভাল এম্পায়ার, তাদের লার্জ নেভি ছিল, সেটি কোনটি? এ বাহমানিস, বি মঙ্গলস, সি অটোমানস, ডি দিল্লি সুলতানাত। দিল্লি সালতানাত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট,
The revolution which is termed at the model revolution, A. French Revolution, B. Industrial Revolution, C. Chinese Revolution, D. Cuban Revolution. সঠিক উত্তর হবে অপশন এ, ফ্রেঞ্চ রিভলিউশন। নেক্সট, during the Second World War, the war between September 1939 and April 1940 is called a Navy war, B. Atomic war, C. Phone war, D. Guerrilla war. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেপ্টেম্বর 1939 থেকে এপ্রিল 1940 পর্যন্ত যে একটা যুদ্ধ হয় সেটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফোনি ওয়ার। নেক্সট, দি ভার্জিন অফ দ্য রক্স ইজ এ পেন্টিং বাই এ পিকাসো, বি রাফেল, সি মাইকেলেঞ্জেলো, ডি লিওনার্দো দা ভিঞ্চি। কারেক্ট উত্তর অপশন ডি, লিওনার্দো দা ভিঞ্চি। নেক্সট, during medieval India, the practice of men piercing their ear for putting pierce from the started from the time of. During medieval India, the practice of men piercing their ear for putting pierce started from the time of A. Balbon, B. এ বাবর, বি বলবন, সি জাহাঙ্গীর, ডি ইলতুৎমিশ। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, জাহাঙ্গীর। নেক্সট, ডিউরিং মিডিয়েভাল পিরিয়ড ওয়াতন ডেনোটস, ওয়াতন বলতে কি বোঝানো হয়? এ সেকুলার ল, বি রয়্যাল অর্ডার, সি হেরিডিটারি ল্যান্ড, ডি রেভিনিউ সারপ্লাস, রাজস্ব উদ্বৃত্ত। সেকুলার ল নিরপেক্ষ আইন, রয়্যাল অর্ডার রাজকীয় আদেশ, আর হেরিডিটারি ল্যান্ড অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে ভূমি সেটি। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে উত্তরাধিকার সূত্রে ভূমি, হেরিডিটারি ল্যান্ড ওয়াতন বলতে বোঝানো হচ্ছে। নেক্সট, দি পেন্টার ডিউরিং আকবরস পিরিয়ড হু এক্সেলড ইন পোর্ট্রেট পেন্টিং, দি পেন্টার ডিউরিং আকবরস পিরিয়ড হু এক্সেলড ইন পোর্ট্রেট পেন্টিং। আকবরের টাইম পিরিয়ডে পোর্ট্রেট পেন্টিং অর্থাৎ প্রতিকৃতি অঙ্কনে কে সবচেয়ে বেশি পারদর্শী ছিলেন তার নাম বলো? এ আব্দুস সামাদ, বি মনসুর, সি দাশওয়ান্ত, ডি বাসাওয়ান। সঠিক উত্তর অপশন কে, অপশন ডি বাসাওয়ান, এটি মনে রাখবে। নেক্সট দেখো, the Sultan who made his capital from Lahore to Delhi for the first time, A. Qutb-ud-Din Aibak, B. Behram Shahu, C. Balbon, D. Iltutmish। তো প্রথম বার অর্থাৎ ফার্স্ট টাইম লাহোর থেকে দিল্লিতে রাজধানী শিফট কে করেন? লাহোর টু দিল্লি। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি, ইলতুৎমিশ। ওকে, তো এই গেল 120টি প্রশ্ন। ওকে, তো এগুলো তোমরা দেখো, তোমাদের অনেকটাই কাজে লাগবে, ঠিক আছে? আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও এমসিকিউ এরকম ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।